চুরি ছাড়া কি চাকরি হয়নি তৃণমূলের শাসনে? একের পর এক নিয়োগ দুর্নীতির অভিযোগ, গুচ্ছ গুচ্ছ মামলা যেন তুলে দিচ্ছে সেই প্রশ্নটাই। তৃণমূল শাসনের বেলাগাম দুর্নীতির শিকার শুধু চাকরি না পাওয়ার যোগ্যরাই নন, দুর্নীতির পরিণামে শিকার হচ্ছেন চাকরি পাওয়ার যোগ্যরা, চুরির চাকরি পাওয়া অযোগ্যরা। এসএসসির 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের রায় বাতিল হয়ে যাওয়ায় এখন বেকার বঞ্চিত চাকরির প্রার্থীরা, চাকরি হারা যোগ্যরা, টাকার বিনিময়ে চাকরি কেনা অযোগ্যরা। সিঁদুরে মেঘ দেখছেন তৃণমূলের শাসনে চাকরি পাওয়ার যোগ্য অযোগ্যরা। মঙ্গলবার ছিল 2014 সালে প্রাথমিক টেট দুর্নীতির মামলা শুনানি। সিবিআই রিপোর্টে উঠে এসেছে নকল ও এমআর শিট তৈরি থেকে শুরু করে পাশ না করা প্রার্থীদের বেআইনিভাবে চাকরি দেওয়ার মতো ব্যাপক বেনিয়মের ইঙ্গিত। তবু ডিভিশন বেঞ্চের কথা তুলে সিঙ্গেল বেঞ্চের জবাব এড়ানোর চেষ্টা করছে প্রাথমিক শিক্ষা সংসদ। বিচারপতি সংসদকে হুঁশিয়ারি দিয়েছেন, যদি টেট 2014 প্যানেল বাতিল হয় তাহলে বাতিল হতে পারে 2016, 2020, 2022, 2024 নিয়োগ প্রক্রিয়াও। নবম, দশম, একাদশ, দ্বাদশের পর সিঁদুরে মেঘ দেখা শুরু তৃণমূল শাসনের চাকরি পাওয়া প্রাথমিক শিক্ষকদেরও। চুরির চাকরি, বিক্রি হওয়া চাকরি বাতিল হওয়া শুরু হতেই বিপদের কালো মেঘ কালীঘাটের আকাশে। চাকরি দিচ্ছে না, নয় টাকা নিচ্ছে। এই ধরনের শিক্ষায় চাকরি বিক্রি করেছে, এর আগে ইতিহাসে কোথাও হয়নি। মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করেন। সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছে এবং সেই রায়ে এটা স্পষ্ট হয়ে গেছে, তার যে অবজারভেশন প্রধান বিচারপতি মহামান্য আদালতে, যে এই রিক্রুটমেন্টে অর্থাৎ চাকরি যখন দেওয়া হয়েছিল 2016 সালের এসএসসিতে, তাতে ফ্রড হয়েছে, জালিয়াতি হয়েছে। এবার জালিয়াতি যারা করেছে তাদেরকে ভুগতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই 5000-এর মতো জালি চাকরিকে বাঁচানোর জন্য 20-21 লোককে বিপদের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। চাকরি বাতিলে মুখ্যমন্ত্রী দুষছেন বিরোধীদের। আর আমরা বাংলায় যখন চাকরি দিই, আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন। সেই প্ররোচনার প্রভাব এদিন দেখা গেল হাইকোর্ট চত্বরে। মামলা শেষে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করেন বেশ কয়েকজন। প্যানেল বাতিলের জন্য তারা দায়ী করেন সিপিএম সাংসদ আইনজীবীকে। এরা কারা? এরা কি আদৌ শিক্ষক? প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তৃণমূলের নিশানায় বিকাশ ভট্টাচার্যরা। আমি বিকাশবাবুকে বলছি, দেখ কেমন লাগে, বিকাশবাবু দেখ কেমন লাগে। পশ্চিমবঙ্গে যে পরীক্ষা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, আজকে তা প্রমাণিত, এটা নিয়ে কোনো বিতর্কের কোনো অবকাশ নেই। তা সত্ত্বেও এই সমস্তভাবে কিছু কিছু অর্বাচীন রাজনৈতিক নেতারা মানুষকে উত্তেজিত করছেন। সেই উত্তেজনার একটা বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে হলো। কিন্তু বিজেপি নেতাদের নিশানায় তৃণমূলের দুর্নীতির শাসন। বলা হচ্ছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে বলবো, দেখুন সময় আর বেশি নেই, এখনই তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করুন, করে যাদেরকে টাকা দিয়েছিলেন তাদের কাছ থেকে টাকাটা ফেরত নিয়ে নিন, নাহলে আমও যাবে, ছালাও যাবে, এবার চোষো আমরা, সেই অবস্থা হবে। চাকরি বাতিল নিয়ে তৃণমূলের আদতে যে কোনো মাথা ব্যথাই নেই, সোমবার প্রমাণ হয়েছে সুপ্রিম কোর্টে। চাকরি হারাদের ঢাল করে বাড়তি পদ নিয়ে সিবিআই তদন্তের হাত থেকে বাঁচতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। সুপ্রিম কোর্টে গোটা মন্ত্রিসভার জেলে যাওয়ার কথা প্রকারান্তরে স্বীকারও করে নিয়েছেন রাজ্যের আইনজীবী। আতঙ্কে থাকা শাসক দলের ইন্ধনেই কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে এদিনের বিক্ষোভ? বিচারালয়কেও কি ভয় দেখানোর চেষ্টা করছে দুর্নীতিগ্রস্ত শাসক বাহিনী? প্রশ্নগুলো উঠছে। ক্যালকাটা নিউজ।